আচ্ছা যাই হোক, উপস্থিতি কম দেখতে পাচ্ছি আমি। সো লাস্ট ক্লাসের হোমওয়ার্ক যেগুলো ছিল নাম্বারগুলো বলে দিই। 2 এর 2 3 5 3 আমি চাই না, মানে একই অঙ্ক মনে হয় পারার কথা। 2 এর 2 3 আমি দিছিলাম হচ্ছে 8 এর 2 নাম্বার, 9 এর 2 নাম্বার তো আসলে আমি করেই দিছি, আর 11 এর 2 ছিল 2 এর 1 এর মতো। এই অঙ্কগুলা বাড়ির কাজ দিছি আমি লাস্ট ক্লাসে। হোপফুলি তোমাদের পারার কথা, কারণ 2 এর 1 2 3 এর মধ্যে শুধুমাত্র মানে স্থানাঙ্কের পার্থক্য, আর তেমন পার্থক্য নাই। 11 এর 2 তো হোমওয়ার্ক বাদ, কারণ 11 এর 2 2 এর 1, 11 এর 2 ইকুয়াল টু 2 এর 1, মানে সো হোমওয়ার্ক করার দরকারই নেই, আমি 2 এর 1 করাই দিছিলাম। সো আমরা আজকে নতুন টাইপের ম্যাথ করব, 4 এর ম্যাথ গুলো। সেটা করার আগে একটা ছোট্ট প্রশ্ন করি তোমাদের। সেটা হচ্ছে, ভেরা তোমাদের লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দু না হয়ে অন্য কোনো বিন্দু হয়, সেক্ষেত্রে ভালো করে বুঝবো, যদি শীর্ষবিন্দু মূল বিন্দু না হয়ে অন্য কোনো বিন্দু হয়, বা উপকেন্দ্র a,0 বা 0,a না হয়ে অন্য কোনো বিন্দু হয়, সেক্ষেত্রে তোমাদের পরাবৃত্তের সমীকরণ যেটা তুমি আঁকবা সেটা কার্তেশীয় সমতলে আঁকার দরকার নেই। একটু বুঝায় বলি। ইউজুয়ালি উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় a,0 অথবা 0,a, আর নিয়ামকের সমীকরণ হয় হচ্ছে x - a অথবা y - a ইত্যাদি। তো এখানে যেহেতু সেটা দেয়া নাই, তাই আমরা কিন্তু কার্তেশীয় সমতলে আঁকবো না, নরমাল চিত্র আঁকবো। আচ্ছা, 4 এর প্রতিটা ম্যাথই একই রকম, এই কারণে আমি বাড়তি যেহেতু আছে, আমি এই ম্যাথটা তোমাদের করাই দিব। সেটা হচ্ছে 4 এর 3, এটাতে এক ঢিলে 3 পাখি। মানে আমি যদি 4 এর 3 নাম্বারটা করাই দিই, এইখানে দেখো বাড়তি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার পরে অক্ষের সমীকরণও বের করতে বলছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো 4 এর 2 নম্বরে বাড়তি কাজ হিসেবে অক্ষের সমীকরণ বের করতে বলছে, আর 4 এর 1 নম্বরে খালি পরাবৃত্তের সমীকরণ। তার মানে আমি যদি 3 করাই দিই, তাহলে 1 2 4 প্রতিটা অঙ্কই তোমরা পারার কথা। তো আমি করতেছি 4 এর 3, এখানে বলছে উপকেন্দ্র -1,1, আর সমীকরণ নিয়ামকের সমীকরণ কি x + y + 1 = হচ্ছে 0। তো আগেই বলতেছি যারা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি কার্তেশীয় সমতল আঁকবা না। কেন আঁকবা না? প্রশ্নের উত্তর কি? ধরো x আর y দিলাম, এইটা হলো শীর্ষবিন্দু, এটা হলো উপকেন্দ্র, তাহলে এইটা হলো অঙ্ক, তাহলে এটা হলো নিয়ামক রেখা, তাহলে পরাবৃত্ত হয়ে গেল এমন টাইপের। তো এইটারে ফাইন্ড আউট করা খুব ঝামেলা। এই কারণে আমি বলছি যে যদি তুমি x অক্ষ y অক্ষটা না আঁকো, তাহলে তো এই চিত্রটা এটা, তাহলে এটা আমি সোজা করে আঁকবো, তাহলে বুঝতে অনেক সুবিধা হয়। তো দ্যাট ইজ ওয়াই মনে রাখবা, আবারও বলতেছি, প্রমিত সমীকরণ না হইলে কার্তেশীয় সমতল, মানে সহজ ভাষায় x অক্ষ y অক্ষ আঁকবে। বুঝছো আমার কথা? ওকে, তো এবার চিত্রটা সব পরাবৃত্তই না এমন একটা ছিল, এটা হলো পরাবৃত্ত। এখন বলছে কি উপকেন্দ্র কত? -1, 1, আর নিয়ামক রেখার সমীকরণ কি ভাবে? x + y + 1 = 0। খুব মনোযোগ সহকারে। এই বিন্দুর নাম কি? হ্যাঁ, এই বিন্দুটার নাম শীর্ষবিন্দু, এই বিন্দুটার নাম উপকেন্দ্র, আর এটা হলো বাহু আঁকা নাম, বাহু। অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু বলছিলাম, এটা নাম নাই তাই বাহু। যে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু। এবার আমাকে বলছে পরাবৃত্তটার সমীকরণ বের করতে। লাস্ট 2টা ক্লাস ধরে তোমাকে বলে আসতেছি, কার্তেশীয় সমতলে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট সরলরেখা থেকে সমদূরবর্তী চলমান বিন্দুর সঞ্চার পথকেই পরাবৃত্ত বলে। তার মানে এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তের উপরে আমি একটা অস্থির বিন্দু, অস্থির মানে চলমান, ধরে নিয়েছি px, এইখান থেকে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্ব অলওয়েজ কি হবে? সমান। SP = PM অলওয়েজ সমান হবে। এই শর্ত থেকে আমি ভেরা ভুলেও তোমাদের খুব হাত চুলকাবে জানো, এটা x অক্ষ y অক্ষ দিয়া ফেলতে হবে আর লাভ দুটা পাবো। কারণ হইলো এটা x অক্ষ y অক্ষ না,
এইটা হলো পরাবৃত্তের অক্ষ, এটা হলো নিয়ামক। আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি নাই এবং তোমরাও আঁকো না। সবাই কি আমার কথা বুঝতেছো? এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকতে গেলে ডিজাস্টার হবে, মানে তুমি অঙ্কটা যতক্ষণে করবে না ততক্ষণে তুমি চিত্রটা আঁকতে পারবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? কারণ তোমাকে চিন্তা করতে হবে যে কোন বরাবর অক্ষ, কোন বরাবর, মানে অনেক ঝামেলা, দরকার এত ভেজাল করা। আমার সাধারণ চিত্র এটা, এসপি আর পিএম হইলো সমান, এই শর্ত থেকে আমরা বের করে ফেলবো। দেয়া আছে কি কি জানো? দেয়া আছে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, এস -1, 1, নিয়ামকের সমীকরণ, x + y + 1 = 0। ধরি px, y পরাবৃত্তের অপরস্থ যে কোনো বিন্দু, এটা চলমান বিন্দু px, y। বুঝছো ক্লাসের সবাই? এবার পরাবৃত্তের সংজ্ঞা হতে পারে, পরাবৃত্তের সংজ্ঞা হতে পারে কি? পরাবৃত্তের সংজ্ঞা p হতে উপকেন্দ্র আর নিয়ামকের দূরত্ব সমান, ps = কত? pm। এই যে লেখা দেখতেছো 4-এর 10টা অঙ্কে এই লেখাটা লিখতে হবে, মানে সেম লেখা। পরাবৃত্তের সংজ্ঞা হতে পাই, তোমাকে সামহাও উপকেন্দ্র আর নিয়ামক এই দুটেই বের করতে হবে। তারপরে তোমরা কি করবা? ps = pm বসায়া সমীকরণটা বের করবা। ps ভেরা দুই বিন্দুর মধ্যে দূরত্ব একেবারে সোজা। ps কত হবে? √x + 1 whole square। x + 1 whole square, very good। y - 1 whole square, তাই না? আর pm এটা হলো দূরত্বের সূত্র, বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব। এইটা দিয়ে সিদ্ধ, খুব মনোযোগ দাও, এটা দিয়ে সিদ্ধ। কি করবা? x এর জায়গায় x, y এর জায়গায় y, তাহলে মডুলাস অফ x + y + 1, আর নিচে কি হবে? √1² + 1। ফাইন। x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার, এটা হলো সূত্র। তো ভেরা এইটা ক্যালকুলেশন করলেই তোমার উত্তরটা পাওয়া যাবে। ভেরা মনে রাখবা এটা কিন্তু প্রমিত সমীকরণ হবে না, কারণ এটা আসলে প্রমিত সমীকরণ না। প্রমিত সমীকরণ হবে না, দ্যাট মিন্স এই পরাবৃত্তের সমীকরণ x² = 4ay বা y² = 4ax ক্যাটাগরিতে হবে না। ওইটা কি ছিল বলতো ভেরা? ওইটা ছিল হচ্ছে অক্ষের সাপেক্ষে প্রতিসম। এটা অক্ষের সাপেক্ষে প্রতিসম না। এটা কেমন? এটা প্যারাবোলা। a, 0 x আর y তো দুটো থাকে না নিয়ামকের সময়, কি থাকে বলতো? x = -a অথবা y = -c। তার মানে এটা হলো যে এমন টাইপের কিছু একটা, তো তখন এটা প্রমিত সমীকরণ হবে না। তাহলে কেমন হবে? এটা একটা হোল স্কয়ার হবে, মানে x আর y এর একটা হোল স্কয়ার হবে। আমরা অঙ্ক করে দেখব, চলো পড়ি। এটাকে স্কয়ার করো, কত হচ্ছে? x² + 2x + 1 y² - 2y + 1। এটাকে বর্গ করলে নিচে √2 ছিল 2 হবে, আর উপরে স্কয়ার যদি করো, যারা স্কয়ার করলে মডুলাস হয়ে যায়, জানি সবাই। x + y + 1 হোল স্কয়ার। তো আমি আগুন করো, এটা 2x² 2y² + 4x - 4y, একা রাখে 2, 2 × 4। আর ভাই এই হোল স্কয়ারটা আমরা ভাঙাইতে পারি, ছোটবেলায় করছি a + b + c হোল স্কয়ার। কত বলো ভাই? a² + b² + c² 2ab 2bc 2c। আশা করি ক্লাসের সবাই বুঝছো। তো সব বামে নিয়ে আসো, বামে এনে কমন নাও, বামে সবগুলা এনে কমন নাও। কত হয় আমাকে একটু জানাও। x² - 2xy + y²
প্লাস 2x মাইনাস 6y 4 থেকে 1 গেলে 3। ভাইরা যখন অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে না তখন পরাবৃত্তটা যেরকম হবে, যে সমীকরণ হবে সেই সমীকরণটা একটা বৈশিষ্ট্য আছে। তুমি কেমনে বুঝবে? এই যে প্রথম তিনটা রাশিটা x স্কয়ার y স্কয়ার আর xy টার্ম, এটা নিয়ে একটা হোল স্কয়ার হবে। যদি না হয় তুমি বুঝবা তোমার অঙ্ক হয়নি, আবার ক্যালকুলেশনটা দেখবা। সবাই কি বুঝতেছো? এই তিনটা টার্ম মিলে একটা হোল স্কয়ার হবেই, পরাবৃত্তের এটা বৈশিষ্ট্য। তুমি বলো ভাইয়া পরাবৃত্তে তো ভাইয়া x স্কয়ার y স্কয়ার দুইটা ছিল না, x স্কয়ার y স্কয়ার তো ছিল বৃত্তে, কিন্তু ভাইয়া বৃত্তে xy ছিল। তোমাদের মনে আছে xy টার্মটা ছিল না, xy টার্মটা শুধু কনিকে থাকবে, পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্তে থাকবে। হ্যাঁ, সো এটার সমীকরণ x y হোল স্কয়ার প্লাস 2x মাইনাস 6y প্লাস 3 ইকুয়াল টু 0। ভাইয়া যদি একটা পরাবৃত্তের উপকেন্দ্র আর নিয়ামক দেয়া থাকে তাহলে কি তোমরা সব সময় এই সূত্র দিয়ে বের করতে পারবা? ভাইয়া 4-এর 1 এবং 4-এর 2 হুবহু উপকেন্দ্র দেয়া আছে, নিয়ামক দেয়া আছে, আমাকে জানাও পারবা কিনা। লেখা সেম, শুধু হয়তো উপকেন্দ্রের স্থানাঙ্ক আর নিয়ামকের সমীকরণটা আলাদা হবে। ক্লাসের সবাই আমাকে জানাও পারবা? জি ভাইয়া। ফাইন। আজকে যেগুলো করাবো সবগুলো একটু বড় বড় টাইপের ম্যাথ, খুব বেশি অঙ্ক করাবো না আমরা, কিন্তু যেগুলো করাবো প্রত্যেকটা ভালো করে বুঝতে হবে। যেমন আমি 4-এর 3 কেন বাছাই করে নিয়েছি, 4-এর 1 আর 2 এ খালি এই সমীকরণটা বের করতে বলছে, মানে এখানে অঙ্ক শেষ। কিন্তু এই অঙ্কটায় বলছে আরো দুইটা জিনিস বের করতে হবে। নিয়ামকের সমীকরণ দেয়া আছে, বলছে অক্ষের সমীকরণ নির্ণয় করতে হবে। হ্যাঁ, হোল স্কয়ার পরাবৃত্তে আবার পরে অক্ষবাদে যেটা সেটাতে হোল স্কয়ার একদম সবসময়। এবার আমি একটু বুঝায় বলি। ভাইরা এটা হলো নিয়ামকের সমীকরণ, তোমাদের সবার কনসেপ্ট আছে সরল রেখা। বলো নিয়ামকের উপরে অক্ষ হলো লম্ব, বলো তো অক্ষের সমীকরণ কত হবে? ক্লাসের কে কে পারবা? না 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 ভাইয়া উল্টা প্লাস কে, x মাইনাস y প্লাস k, y মাইনাস x দিবা না, মানে সহগ দুইটা উল্টাবা। তুমি তো আস্তা y আর x উল্টা বলে নো নো, মানে 1 আর 1 উল্টাবা, মাঝখানের চিহ্ন চেঞ্জ। তাইলে হ্যাঁ x মাইনাস y প্লাস k অক্ষের সমীকরণ। হ্যাঁ খুব ভালো করে, হ্যাঁ কনসেপচুয়াল অঙ্ক এগুলো। x মাইনাস y প্লাস k ইকুয়াল টু 0, k এর মানটা বের করতে হবে। অলওয়েজ মনে রাখবা k এর মান সিদ্ধ কইরা বের করতে হয়। তাহলে একটা বিন্দু লাগবে, বিন্দু বৈশিষ্ট্য আছে, অক্ষের উপরে একটা বিন্দু আছে না? ক্লাসের সবাই আমাকে জানাও কি সেটা? উপকেন্দ্র। তাইলে যা কিনা s মাইনাস 1, 1 বিন্দু গামী। আর আমি কতবার বলবো বিন্দু গামী মানে কি? আরো 100 বার তো বলতেই হবে, কারণ আমি তো 6.23 করাবো, বুঝছো? সো এটা এখানে বসাও, -1 প্লাস k ইকুয়াল টু 0, k এর মান 2 পেয়ে গেছি। তার মানে পরাবৃত্তের অক্ষের সমীকরণটা কত হবে ভাইয়া? সুতরাং অক্ষের সমীকরণ x y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে সেকেন্ড পার্টটা আমাদের হয়ে গেল। ওই জায়গাটা বুঝতে পারিনি। হ্যাঁ বলো ভাইয়া। অক্ষের সমীকরণ কিভাবে বের করলে? অক্ষের সমীকরণ আমি বলে দিই, এই হলো নিয়ামক, নিয়ামক আর এটা হলো অক্ষ। পরাবৃত্তের ক্ষেত্রে নিয়ামক আর অক্ষ সবসময় পরস্পর লম্ব হয়। আর এই সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? x আর y এর সহগ দুইটা উল্টায় দাও, মাঝখানের চিহ্ন পাল্টায় দাও, আর প্লাস k থাকবে। এটা হলো লম্ব রেখার সমীকরণ। 1 আর 1 উল্টায় গেছে আর প্লাস আছে, এই কারণে মাইনাস হয়েছে। বুঝছো? এবার একটা সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ যদি সরল রেখার কনসেপ্ট না থাকে একটু বলে রাখি, 3x 4y 8 এটার উপরে লম্ব হবে 4x 3y k। সহগ দুইটা উল্টাও, মাঝখানের চিহ্ন পাল্টাও, উল্টাও পাল্টাও ছিল। এখন এই অক্ষটা এই বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে সিদ্ধ করে দিছি, k এর মান পাই গেছি। তাহলে অক্ষের সমীকরণও পাই। আচ্ছা, দুইটা জিনিস হইলো, এখনো তৃতীয় জিনিসটা বাকি আছে এবং এটি সবচেয়ে ভাইটাল জিনিস। ভাইরা তোমাদের কাছ থেকে আমি একটু জিজ্ঞাসা করব, সেটা হইলো তোমাদের কারো কি মনে আছে যে এটা কিন্তু y স্কয়ার ইকুয়াল টু 4ax বা x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরির না? মানে তাইলে এখানে তো আমি মডুলাস অফ 4 এ পাইতেছি না, পাইতেছি কি? ক্লাসের সবাই আমাকে জানাও, মনে আছে সবার?
মানে আমি একটু ফর্মুলা দেখাই আনি, তাইলে হয়তো মনে পড়বে। খুব সুন্দর একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা বুঝে করতে পারলে ভালো লাগবে। হ্যাঁ, দেখে নাও আগে। এটা যদি প্রমিত সমীকরণ হইতো তাহলে না হয় আমি বলতাম যে হ্যাঁ মডুলাস অফ 4a, কিন্তু এখানে তো ভাইয়ারা এটা y স্কয়ার ইকুয়াল টু 4x বা x স্কয়ার ইকুয়াল টু 4y টাইপেরই না। কিন্তু টাইপের না হোক, সমীকরণটা তো ওইরকম, তাই না? গ্রাফটা তো ওইরকম, আর কনসেপ্ট গুলো সেমই থাকবে। সেম কি আমি একটু বুঝায় বলি ভাইয়ারা, সবাই শুনুন। এ হলো শীর্ষবিন্দুই আছে, এস উপকেন্দ্রই আছে, আর জেড সেই বাবুই আছে। বাবু হচ্ছে তো অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দুই আছে। আমাদের পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো মডুলাস অফ 4a, কিন্তু যেহেতু এটা ওই আকারে নাই, তাহলে তো আমি মডুলাস অফ 4a আসলে পাচ্ছি। তাহলে কেমনে পাবো? তোমাদের কি মনে আছে যে শীর্ষ ছিল 0 0 আর উপকেন্দ্র ছিল a, 0, তাহলে এই দুইটার মধ্যে ডিসটেন্স হলো a, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো মডুলাস অফ 4a। তাহলে কি আমি এটা বলতে পারি, স্লো মোশনে বলি, শীর্ষবিন্দু ও উপকেন্দ্রের দূরত্বের 4 গুণ হইল উপকেন্দ্রিক লম্বের। এইটা 0 0, এটা হলো a, 0, a s টা হলো ছোট হাতের a, 4 দিয়ে গুণ করলে হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাই। এভরিওয়ান ক্লাস বুঝছো কিনা জানো? উপকেন্দ্রিক লম্ব হইল উপকেন্দ্রের উপরে লম্ব, এই l l প্রাইম, এই দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলছে। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? এভরিওয়ান ইন দ্য ক্লাস আমাকে জানাও বুঝছো কিনা। আরেকটু জিজ্ঞেস করো, এ এস দূরত্বটা এ, এটা a, 0 ছিল, এটা কত ছিল? মাইনাস a, 0। আচ্ছা, তাইলে কি আমাকে বলতে পারো যে এস জেড ডিসটেন্সটা কত? এস জেড এতটুকু a, এতটুকু 2a, মানে এতটুকু a, তাহলে পুরোটা 2a, এস জেড দূরত্বটা হলো 2a। তাহলে আমি কি বলতে পারি উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্বে ডাবল হইল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এস জেড হইল 2a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হইল 4a, তাহলে এটা ডাবল হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো কথাগুলো লাইন বাই লাইন? উপকেন্দ্র আর নিয়ামকের দূরত্ব যেটা এস জেড, এই দূরত্বটা ডাবল হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ক্লাসের সবাই বুঝছো কিনা জানো? অনলাইনে যারা আছো সবাই বলো। জি স্যার। আবার বলি ভেরা, চিন্তা করো, এটা হলো 0 0, এটা হলো a 0, আর এটা হলো মাইনাস a 0। a 0 আর মাইনাস a 0 এই দুটার মধ্যে ডিসটেন্স হলো 2a, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 4a। তাহলে আমি বলতে পারি উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্বের ডাবলটাই হইল উপকেন্দ্রিক লম্বের দূরত্ব। এটা একটা নোট হিসেবে তোমরা লিখে রাখতে পারো, একটা নোট, অঙ্ক শেষ হয় নোট। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, কয়েকটা নোট আমরা লিখব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল 2 ইনটু উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব। আশা করি ক্লাসের সবাই বুঝছো, কারণ এটা হলো 2a, তার দ্বিগুণ 4। এই জিনিসগুলো থেকে এমসিকিউ আসে, চমৎকার ভাবে পরীক্ষায় বানায় টানায় আসে, কনসেপচুয়াল প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসে। আমরা দেখাবো, আমরা যখন অবজেক্টিভ সলভ করব, আমরা প্রতিটা অধ্যায়ের এমসিকিউ শিট দিছি, 4 অধ্যায়েরটাও দিছি, সলভ কইরো বাসায়। আমরা প্রতিটা ক্লাসে মানে আমরা যখন গ্যাপ পাবো, যেমন ধরো আজকে ক্লাস করার পরে 6.1 হয়তো শেষ হইলো না, নেক্সট ক্লাসে 6.1 শেষ করে আমরা ওই যে 7.2 অধ্যায়ের আমাদের 4টা অঙ্ক বাকি আছে, 37 থেকে 40, এগুলো করাবো, বুঝছো? সো মানে গ্যাপে আমি আবার যখন একটা চ্যাপ্টার শেষ হবে, গ্যাপ থাকলে একটা এমসিকিউ এর ক্লাসও নিয়ে নিব তোমাদের আর কি। এইভাবে করে গ্যাপে গ্যাপে পড়াই ফেলবো, কারণ তোমাদের 6 পড়াচ্ছি, এরপরে 8 আর 9 বাকি আছে, ওই ম্যাসিভ 2টা চ্যাপ্টার। তো এর মাঝখানে আমরা 4টা চ্যাপ্টারের রিভাইজ দিয়ে ফেলবো। আচ্ছা, এবার তোমাদের একটু জানাই, এস জেড এই দূরত্বটা কি ইজিলি বের করতে পারবা? খুব সহজে। এস আমি জানি, আর এই নিয়ামক রেখাটাও জানি, তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করতে পারবা না? সবাই দেখো, উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব এস জেড, এটা তো একদম সোজা, উপরে সিদ্ধ, এক্স এর জায়গায় -1, y এর জায়গায় 1, +1,
নিচে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এক এক কাটাকাটি গেল, তাতে কি থাকে? উপরে 1, নিচে হইল √2। 1 এর মডুলাস 1ই হয়। তাহলে বলো তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 * SZ। হ্যাঁ, √2 একক হবে, আশা করি বুঝতে পারো। হ্যাঁ, 2 * 1/√2 হবে। এই পুরো কনসেপ্টটা বুঝছো কিনা আমাকে জানাও। স্যার অনলাইনে যারা আছো খুব ভালো করে এই জিনিসটা বুঝে নিতে। সবাই বুঝছো? 20 মিনিট ধরে আমি একটা অঙ্ক করাইছি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো ভাইয়া। স্যার এসজেড বের করার সময় যদি এই সূত্রটা ডাইরেক্ট ইউজ না করে অক্ষ আর নিয়ামকের যে সমীকরণ দুইটা আছে সেই দুইটা সমাধান করে এক্স ওয়াই বের সমাধান করে করে জেড, হ্যাঁ, বিন্দু বের করো, তারপরে দুই বিন্দুর মধ্যে দূরত্ব একই আসবে। কেন বড় করবা সরাসরি? বলো তো, বড় হয়ে যাচ্ছে না? অনেক সময় মানে সরলরেখার অনেক সূত্র তো ভুলে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলি ঠিক আছে, তুমি ভুলে গেছো, তুমি এস আর জেড সমাধান করে জেড বের করলা, এস জেড দূরত্ব বের করলে 1/√2 আসবে, কোনো সমস্যা নাই, করতে পারো। ওকে ফাইন। সো ভেড়া হোমওয়ার্ক লেখো 4 এর অঙ্ক। 4 এর সব করতে গিয়া দুইটা পারবা না, দুইটা না তিনটাও হইতে পারে। 4 এর 10টা অঙ্ক বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। 10টা আছে না 9টা? দেখো সবগুলা ট্রাই করবা, পারবা না তিনটা আমার ধারণা, ওগুলা নেক্সট ক্লাসে করাবো। এবার 5 এর অঙ্কগুলা করাইতে যেতেছি আমি। তার জন্য সুন্দর একটা নোট, এই একটা নোট তো আমি লিখে দিছি, অঙ্ক করানোর আগেই আরেকটা নোট লিখে দিচ্ছি তোমার। এটা হচ্ছে চিত্রগুলা খুব ভালো করে বুঝতে হবে তোমাদের। এটাকে নোট 1 বলতে পারি। এবারে হচ্ছে নোট 2 লিখবা। পরাবৃত্তের অক্ষ, কথা নেই, এক্স অক্ষের সমান্তরাল হলে, পরাবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলে নিয়ামক ওয়াই অক্ষের সমান্তরাল এবং পরাবৃত্তটি বড় হাতের ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax ধরনের। লিখে রাখো যারা এই যে লেখাগুলো না বই কথা সুন্দরভাবে লেখা ছিল, এই কারণে আমার বুঝতে মানে এটা কি, এটা এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই স্কয়ার, মানে কি লেগে যেত আমার, একটা মানে গিট্টু লেগে যেত, একটু চিন্তা করে করে মানে তাড়াতাড়ি করতে পারতাম না। এই জিনিসটা তোমাদের আমি লিখে দিচ্ছি, বুঝাই দিব এই দুটা লাইন। একটা গেল, আরেকটা হলো পরাবৃত্তের অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল হলে নিয়ামক কি হবে? নিয়ামক এক্স অক্ষের সমান্তরাল, তার লম্ব যেহেতু, এবং পরাবৃত্তটি কোন ধরনের হবে? বড় হাতের এক্স স্কয়ার 4a বড় হাতের ওয়াই। কেন এটা সেটা বুঝো, সুন্দর করে নোটটা লিখে রাখো, এই জিনিসগুলো অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। এর আগে দুইটা ক্লাস আমরা নিছি, আজকে মোটামুটি শেষ হয়ে যাবে আমাদের, কিন্তু দু একটা প্রবলেম থাকবে, আমরা সেগুলো সলভ করব নেক্সট ক্লাসে। এবং নেক্সট ক্লাসে আমরা 7.2 এর বাকি আছে যে কয়টা অঙ্ক, আমরা সেই কয়টা অঙ্ক একটু দেখব। আগামী উইক থেকে আমরা করব 6.2 উপবৃত্ত। আর প্রিভিয়াস ক্লাস আমি আগেই বলতেছি, অনেকে আসো যে বলতেছো ভাইয়া আমি কিছুই পড়ি নাই, আমি কিছুই শুরু করতে পারি নাই, টানতেছো বসে বসে, তাদের মানে উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, আমি সবাইকে বলছি সবাই সেকেন্ড পেপারটা আগে করো, কারণ আমি সেকেন্ড পেপার শেষ হওয়ার পরে ফার্স্ট পেপার রিভাইজ করব, তাতে ফার্স্ট পেপারটাও কভার হয়ে যাবে। আচ্ছা এই জায়গাটা একটু দেখো, এক্স অক্ষের সমান্তরাল, খেয়াল করো, অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, মেয়েরা এটা হলো অক্ষ, নিয়ামক কি? ওয়াই অক্ষের সমান্তরাল, পরাবৃত্ত কি? এমন কিছু। তাই তোমরা আমাকে বলো, এটা হলো শীর্ষ, এটা হলো উপকেন্দ্র,
এটা হলো অক্ষ নিয়ামকের ছেদবিন্দু। অক্ষটা যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে নিয়ামক কি y অক্ষের সমান্তরাল হয় না? হ্যাঁ। আর এই পরাবৃত্তটা পরীক্ষা ফুল কিন্তু আমি ফার্স্ট পেপার করে সেকেন্ড পেপার আমি চাইতেছিলাম যে আগের যে মিস করছি পরীক্ষা দাও। হ্যাঁ ওকে বলবো তাহলে আগের গুলো দেওয়া আছে। ওকে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এইটা নরমালি এখানে যদি হইতো শীর্ষবিন্দুটা 0 0 তখন আমি বলতাম ছোট হাতের y স্কয়ার ইকুয়াল টু 4ax। কিন্তু দেখো শীর্ষবিন্দুটা কি সরে গেছে না? শিফট। তাহলে তো উপকেন্দ্রটা মানে শীর্ষবিন্দুটা 0 0 হবে না। সাপোজ ধরো এখানে 2,1 বা 1,2 তখন কি এটা বড় হাতের y স্কয়ার ইকুয়াল টু 4a বড় হাতের x টাইপের হবে না? কখন ছোট হাতের হয় বলো তো? এটা শীর্ষবিন্দুটা 0 0 হয়েছে তা তো এখানে হয় না। এই কারণে আমি বলছি পরাবৃত্তের অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে নিয়ামক y অক্ষের সমান্তরাল এবং এটা বড় হাতের y স্কয়ার ইকুয়াল টু 4ax ধরনের হবে। ক্লাসে সবাই কি বুঝছো? আর এটা বুঝাই এবার নতুন করে চিত্র এঁকে। এগুলো কিন্তু প্রমিত সমীকরণ। এর আগে আমি কি করছিলাম? এগুলো প্রমিত সমীকরণ কিন্তু না। ক্লাসে সবাই কি বুঝতেছো? এই পরাবৃত্তের অক্ষ y অক্ষের সমান্তরাল তাহলে নিয়ামক x অক্ষের সমান্তরাল। পরাবৃত্ত a s z পরাবৃত্তের অক্ষ y অক্ষের সমান্তরাল। এটা হলো নিয়ামক। নিয়ামকটা হলো তাহলে x অক্ষের সমান্তরাল। আর এটা কি শিফট হয়ে গেছে? এটা 0 0 এখানে হওয়ার কথা ছিল, তা না হয় শিফট হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠান্ডা মাথায় দেখো আরেকটা কাজ তো নাই। y y প্রাইম এটা হলো x প্রাইম x অক্ষটা দেখো এটা হলো শিফট হয়েছে এখানে। অক্ষটা কি y অক্ষের সমান্তরাল। আর নিয়ামক এটা নিয়ামক x অক্ষের সমান্তরাল। আর পরাবৃত্তটা কি এই টাইপের। এই টাইপ মানে কি x স্কয়ার ইকুয়াল টু 4ay। কিন্তু এখান থেকে স্টার্ট হইতো ছোট হাতের x স্কয়ার ইকুয়াল টু 4ay হইতো। এটা যেহেতু শীর্ষবিন্দুটা সরে গেছে তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4ay হবে। মানে নরমালি অক্ষ হয় কি x অক্ষ বা y অক্ষ, কিন্তু এখানে হইছে কি y অক্ষের সমান্তরাল। তখন তো আর শীর্ষবিন্দুটা 0 0 তে থাকবে না, সরে গেছে না। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে নরমালি আমরা প্রমিত সমীকরণ যখন করছি y স্কয়ার ইকুয়াল টু 4ax তখন সেটা মূল বিন্দুতে থাকে শীর্ষটা, তখন অক্ষটাই থাকে x অক্ষ। আর x স্কয়ার ইকুয়াল টু 4ay এর ক্ষেত্রে অক্ষটাই থাকে y অক্ষ। মানে অক্ষ বলতে পরাবৃত্তের অক্ষ বুঝাইছে। তো যাই হোক এই দুইটা লাইন যদি পড়ো তাহলে তিনটা অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। 5 এর 1 2 3 আমরা তিনটা অঙ্কের মধ্যে দুইটা তোমাদের পড়াই দিব, একটা কাজ দিব। চলো আমি একটু দেখাই আসি। 5 এর 1 নাম্বারটা সবাই পড়ো। কি বলছে? 5 এর 1 নম্বরে বলছে চিত্র আঁকবা। একটা পরাবৃত্তের শীর্ষ 4,-3 বুঝলাম। 4,-3 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক। আর অক্ষটা হইল সবাই খেয়াল করো অক্ষটা হইল x অক্ষের সমান্তরাল। ভাইয়া অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে কি একটু বলো? অক্ষ x অক্ষের সমান্তরাল y স্কয়ার ইকুয়াল টু 4ax টাইপের। মানে এই যে দেখো উপরেরটা তাহলে নিয়ামক y অক্ষের সমান্তরাল আর y স্কয়ার ইকুয়াল টু 4ax। আর শীর্ষবিন্দুটা হলো 4,-3। তাহলে আসো আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। পারফেক্ট 5 এর 1 স্থানাঙ্কের অক্ষে আঁকি। খেয়াল করো 4,-3 এটা হলো শীর্ষ। অক্ষটা বলছে কার সমান্তরাল? x অক্ষ। এটা হলো x অক্ষ। এটা হলো শীর্ষ। অক্ষ আর শীর্ষবিন্দুতে অক্ষের উপরে মানে এটা হলো অক্ষ। আর নিয়ামক রেখা তাহলে কি হবে? দুই সাইডে হইতে পারে, আমি অ্যাকচুয়ালি জানি না এটা ডানে না বামে। তো তুমি একটা আঁকো, সাপোজ এইটা এটা হলো পরাবৃত্ত, তাহলে নিয়ামক কোন দিকে হবে? এটা যদি শীর্ষ হয় তাহলে বামে হবে। খেয়াল করো অক্ষটা x অক্ষের সমান্তরাল, তাহলে নিয়ামকটা কি y অক্ষের সমান্তরাল। অ্যাকচুয়ালি এটা y অক্ষের এদিকে হবে না এদিকে হবে এটা কিন্তু আমি এখনো জানি। তো তুমি অবশ্যই একটা এঁকে নিবা, কারণ আমি তো মানটা এখনো মুখস্থ নাই। এর মান হচ্ছে 4,-3
তবে আমি এইটা বুঝে গেছি এই পরাবৃত্তটা কোন টাইপের বলতো, y স্কয়ার ইকুয়াল টু 4ax। ভেরা লাস্ট ক্লাসে তোমাদের পড়াইছিলাম শীর্ষবিন্দু যদি দেয়া থাকে 4, তাহলে কি y স্কয়ার ইকুয়াল টু 4ax টা কি একটু সুন্দরভাবে বলতে পারবা? পারবা মনে হয়। একটু খুব ইম্পর্টেন্ট একটা 9 নাম্বার অঙ্ক পড়াইছিলাম। এক্সিলেন্ট। y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু x মাইনাস 4, শীর্ষবিন্দুটা বিয়োগ করে দিতে হয়। সবার কি মনে আছে? অনলাইনে যারা আছো? জি স্যার। জি ভাই। ফ্যান্টাস্টিক। সো এই চিত্র আঁকবা আগে। এটা তো ও দেয়া আছে পরাবৃত্তের শীর্ষবিন্দু a 4, এবং অক্ষ x অক্ষের সমান্তরাল। পরাবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল। তাই ধরি পরাবৃত্তের সমীকরণ কে কে পারবা এটা y স্কয়ার ইকুয়াল টু 4ax ধরনের। তাহলে আমি কি লিখবো ঠান্ডা মাথায় বলবো, y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু x মাইনাস 4। অলমোস্ট হয়েই গেছে অঙ্কটা, শুধু এর মানটা বের করতে পারলেই আমার কেল্লা ফতে। এইটার একটা তথ্য দেয়া আছে, মানে অঙ্কটা যদি ধরতে পারো অঙ্কটা সোজা। এতটুকু পর্যন্ত ধরলা সাপোজ। এইবার প্রশ্নে কি বলছে শোনো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক। ভেরা বলতো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি, কার কার মুখস্থ আছে? মডুলাস অফ 4। মডুলাস অফ 4। এক্সেলেন্ট। তাইলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a ইকুয়াল টু হলো 4। মডুলাস বুঝা গেলে ওই পাশে কি হয়? প্লাস মাইনাস। বলো ভাইয়া কোনো প্রশ্ন আছে? মডুলাস অফ 4a হলো 4, মডুলাস উঠা গেলে ওই পাশে প্লাস মাইনাস হয়। তাহলে 4 এর জায়গায় কি বসাই দিবা? প্লাস মাইনাস 4। নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ একেবারে সহজ। y প্লাস 3 হোল স্কয়ার। প্লাস মাইনাস কেন হলো জানো ভাইয়া? এই যে আমি আগেই বলছিলাম এটা ডানে যাবো, কে কইছিল এটা তো বামেও আইতে পারতো, তাই না? মানে শীর্ষবিন্দু এটা, ঠিক আছে, এটা তো বামেও আসতে পারতো। তো ম্যাথমেটিক্স সবসময় কি বলে, যুক্তির কথা বলে যে এটা কত রকম হইতে পারে। তো উত্তরটা প্লাস মাইনাস হবে। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। এই অঙ্কগুলো ছোট, তুমি যদি পারফেক্টলি পরাবৃত্তর অক্ষটা কোন অক্ষের সমান্তরাল, নিয়ামক কোন অক্ষের সমান্তরাল, পরাবৃত্তটা কোন টাইপের হবে ওইটা ধরে যদি সমীকরণটা ধরতে পারো, বাকি কাজ খুব সহজ। মানে মানে বিষয়টা হলো এটা হলে a প্লাস হয় ডানে গেলে, আর এটা বামেও আসতে পারতো না এমন তো কোনো কথা নাই। তো শীর্ষবিন্দু এখান থেকে সমান্তরাল এদিকে বামে আসতে পারতো না, তখন মাইনাস। এই কারণে প্লাস মাইনাস। আমি আঁকার সময় দুইটা আঁকবো না, আঁকার সময় একটাই আঁকবো। যারা মানে একই টাইপের আরেকটা করব, তাতে হবে কি তোমাদের কনসেপ্ট ডেভেলপ হবে, তোমরা বুঝতে পারবা, তোমরা আমাকে উত্তর দিতে পারবা। 5-এর 2 নাম্বারটা করব। তোমরা আমাকে বলো এই একইভাবে পরাবৃত্তের শীর্ষ 4, -3 আছে, তবে এবার নিয়ামক রেখা হইলো x অক্ষের সমান্তরাল। যারা বলো নিয়ামক যদি x অক্ষের সমান্তরাল হয়, অক্ষ কি? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল। তাহলে পরাবৃত্তটা কোন ক্যাটাগরি? পরাবৃত্তটা নিচেরটাই, তাই না? অক্ষ y অক্ষের সমান্তরাল হলে নিয়ামক x অক্ষের সমান্তরাল, আর পরাবৃত্তটা হবে x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরি। শীর্ষবিন্দু 4, আছে, মানে শীর্ষবিন্দু এটাই আছে, কিন্তু পরাবৃত্তটা এরকম হবে না। চিত্রটা কেমন হবে তোমাদের আমি এঁকে দেখাবো। ভাইয়া 4 ইকুয়াল 4 কেন হলো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা 4 দেয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 প্রশ্নে দেয়া আছে। এই দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 প্রশ্নে বলা আছে, এই যে 5-এর 1, বুঝছো? আর এমনিতে সূত্র আমরা জানি মডুলাস অফ 4 এ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে মডুলাস অফ 4। আর এই অঙ্কে কিন্তু উপকেন্দ্রিক লম্ব না দিয়ে বলছে -4, -7 বিন্দু দিয়ে অতিক্রম করে। বুঝে গেছি বিন্দুগামী মানে কি, স্বতঃসিদ্ধ। তো যাই হোক, এবার আবার চিত্রটা আমার দেখে আকাশ শেখার চেষ্টা করো। দেখো আমিও ধরো যে চিত্রটা কেমন তা তো জানি না, তোমাদের মতো করে চিন্তা করো।
4, -3 শীর্ষ, 4, -3 অক্ষ হইল y অক্ষের সমান্তরাল, নিয়ামক x অক্ষের সমান্তরাল। অক্ষ হইল y অক্ষের সমান্তরাল, অক্ষ আগে আন, অক্ষ y অক্ষের সমান্তরাল। এটা হলো 4, -3। এবার শোনো, পরাবৃত্ত দুই ধরনের হতে পারে, এই অথবা ডাউন। হ্যাঁ, উপরে যেতে পারে, নিচেও যেতে পারে। এখন পরাবৃত্তটা বলছে -4 -7 বিন্দু দিয়া যায়, তাহলে পরাবৃত্ত কি উপরে যাবে? হ্যাঁ, তাইলে পরাবৃত্তটা হবে এমন। আমার কথা কি ক্লাসে সবাই বুঝছো? মানে আমি ফার্স্টে বুঝে গেছি, এটা দুইটা উত্তর হবে না, কারণ প্রশ্নে বলে দিচ্ছে পরাবৃত্তটি -4 -7 বিন্দুগামী, আর শীর্ষবিন্দু কত? 4, -3। এটা উপকেন্দ্র, আর নিয়ামকটা হলো কি? নিয়ামকটা হলো x অক্ষের সমান্তরাল, অক্ষটা হলো y অক্ষের সমান্তরাল, এটা হলো উপকেন্দ্র। সবাই কি বুঝছো ক্লাসের সবাই অঙ্কনটা? আমি আবার বলি, পরাবৃত্তটা 5-এর 2 নাম্বার কথা বলতেছি, ইনফরমেশন গুলো বলি। দেয়া আছে পরাবৃত্তের শীর্ষবিন্দু এইটাই। এবার কি? এবং নিয়ামক x অক্ষের সমান্তরাল। তাহলে পরাবৃত্তের সমীকরণটা আমি কি ধরবো? এই যে সবাই আমাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এটা কি, কোন টাইপের বলতো ভাইরা? x² = 4a1। তাহলে কি ধরবো জানো? x - 4 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু কি হবে? y + 3। অনলাইনে যারা আছো সবাই কি এই সমীকরণটা বুঝছো? আমাকে বলো তো, সমীকরণ ধরা পর্যন্ত এটা বুঝলেই কাজ হয়ে গেছে। অনলাইনের সবাই আমাকে একটু জানাও যে সমীকরণটা কিভাবে আসলো, তা বুঝছো কিনা? জি স্যার। এক্সেলেন্ট। না বুঝলে আমাকে কইলো কিন্তু, কারণ এটা একটা ভাইটাল জিনিস। সো এই পরাবৃত্তের এ খালি বের করতে হবে। এই পরাবৃত্তটা কত বিন্দুগামী ভাইয়া? -4 -7 সিদ্ধ করে দাও। আমি জানি এর মানটা মাইনাস আসবে, কেন জানো? এটা নিচে গেছে, নিচে গেলে এর মান মাইনাস হয়, উপরে গেলে এর মান প্লাস। এত বিন্দুগামী, অর্থাৎ বিন্দুগামী মানেই শর্ত সিদ্ধ। x এর জায়গায় -4, y এর জায়গায় -7 বসাও। -4 -4 8 স্কয়ার করলে 64, -4 -7 + 3 -4 হলো 2 তো -16k। তাহলে এর মান হবে -4 অ্যাজ এক্সপেক্টেড। এর মান মাইনাস আসছে। তাহলে বলো নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ কত হবে? এখানে এর মানটা বসায়। নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ x - 4 হোল স্কয়ার -16 ইনটু y + 3। আশা করি সবাই বুঝছো। হুবহু একই রকম আছে 5-এর 3 নাম্বার। একটু দেখে নাও তো 5-এর 3 নাম্বারটা একই রকম কিনা। তোমরা একটু বইটা বের করো এবং দেখো, আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে ইয়েস এটা একই রকম। ক্লাসের সবাই আমি একটু দেখাই দিচ্ছি। পাঁচের 3 নাম্বার, ভেড়া শীর্ষবিন্দু অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, তার মানে নিয়ামক x অক্ষের সমান্তরাল। তার মানে এটা এটা কোন ধরনের? x² = 4ay ধরনের, তাই না? আর 2,5 বিন্দুগামী, সিদ্ধ করে দিলাম। এইটা 5-এর 3-এর মতো, 2-এর মতো হুবহু। ফাইন। 4 আর 5টা করবা না, 5-এর 4 আর 5 আমি নেক্সট ক্লাসে করাবো। আজকে আমরা যেটা করাবো সেটা হলো তোমাদের, আমি পরাবৃত্তের মনে আছে ভেড়া 6টা 6টা 12টা সূত্র শিখাইছি, তোমাদের হয়তো মনে আছে। প্রমিত সমীকরণ 2টা পড়াইছি। প্রমিত সমীকরণ x² = 4ay, y² = 4ax। এটা 6টা সূত্র মনে হয় তোমরা শিখছো। এর 13 নম্বর একটা সূত্র আছে পরাবৃত্তের স্পর্শ, গ্রুপ 3, শুধু 7 নম্বর অঙ্ক। আমি সেই সূত্রটা একটু দেখাবো। হ্যাঁ, দাও না আমি লাস্ট ক্লাসে দিছি। ওকে, সূত্র লেখা নাও একটু। হ্যাঁ,
13 নম্বর সূত্র লিখতেছি পরাবৃত্তের স্পর্শক। 13 নম্বর কেন আগের 6 6 12টা খাতায় লিখো y = mx + c সরল রেখাটি y² = 4ax পরাবৃত্তকে স্পর্শ করলে সূত্রটা আগে একটু লিখে নিই c = a/m হবে। যারা সূত্রটা প্রমাণ করব একটা ম্যাথ করব আমরা আজকে, খুবই কম পড়াই, মানে তারপরেও তোমরা মানে ক্লান্ত হয়ে যাও অনেক আমি পুরো ক্লাসে 4টা অঙ্ক করেছি, এটা খুব বেশি। আমি কি একটা পড়াবো? একটা করে পড়াইলে কয় বছর লাগবে সিলেবাস শেষ হতে? আমার তো খুবই বদনাম যে অনেক ভালো ভালো স্যার আছে খুবই স্লো পড়ায় কিন্তু সিলেবাস শেষ করতে পারে না। কিন্তু ভাইয়া আপনি তো অনেক, আমরা তো ধরতেই পারি না, আমি একদিনে 4টা অঙ্ক করি। তো যাই হোক, এবার ফাইন, এবার মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, এটা সূত্রে যাওয়ার আগে আমি একটা কথা তোমাদের জিজ্ঞেস করি। স্পর্শক তোমরা বৃত্তের ক্ষেত্রে পড়ছো, ফার্স্ট ইয়ারে পড়েছি। বৃত্তে একটা সরলরেখা যখন ছেদ করে তখন ছেদবিন্দু কয়টা হয় বলো তো ভাইয়া? 2টা। কেন হয় আমি বলি, বৃত্ত কি একটা দ্বিঘাত সমীকরণ না ভাইয়া? এখন তোমরা না আমার এই কথাগুলো একটু বুঝবা। বৃত্ত একটা দ্বিঘাত সমীকরণ আর সরলরেখা একটা একঘাত সমীকরণ। যখন তুমি এই y এখানে বসাও তখন এটা একটা দ্বিঘাত সমীকরণ হয় না? দ্বিঘাত সমীকরণের মূল কয়টা হয়? 2টা। x এর 2টা মান হয়, তার জন্য y এর 2টা মান হয়, obviously। ঠিক আছে, ভালো কথা। বাট হোয়াট হ্যাপেন্স যখন এইটা এটাকে টাচ করে যায় তখন ছেদবিন্দু একটা হয় কেন বলতো? সেম তো, এটা তো এইটাই, এটা তো এইটাই, মানে আমার কথা হলো একটা হয় কেন? এইটার উত্তরও বহুপদীতে আছে, আমি তোমাদের এই কারণে বহুপদী আগে পড়াইছি, অনেক পড়ানোর আগে। ভাইয়া একটা দ্বিঘাত সমীকরণের কি একটা মূল হতে পারে না? যখন মূল দুইটা সমান হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? যখন মূল দুইটা সমান মানে নিশ্চয়ক 0 তখন একটা মান হয় না? ভাইয়া আজকে থেকেই কথা মনোযোগ দিয়ে শুনুন। একটা বক্ররেখাকে একটা সরল রেখা যখন ছেদ করে তখন উত্তর 2টা হয়, মানে এমন দ্বিঘাত সমীকরণ হয় যার নিশ্চয়ক 0 না, তখন মূল 2টা হয়। আর যখন একটা বক্ররেখাকে একটা সরলরেখা স্পর্শ করে যায় তখন ওই 2টা মিলা যেই দ্বিঘাত সমীকরণ হবে সেই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক অলওয়েজ 0 হবে এবং তাতে স্পর্শবিন্দু একটা। সবাই বুঝছো? এটা শুধু বৃত্ত সরলরেখা না, কনিক সরলরেখা, প্যারাবোলা, এটার সাথে এটা তাও এটা প্রযোজ্য। মানে যখন একটা বক্ররেখাকে একটা সরলরেখা স্পর্শ করে তখন ওই 2টা মিলে যেই দ্বিঘাত সমীকরণ হবে তার নিশ্চয়ক 0, মানে মূল 2টা সমান হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে কনসেপ্টটা? যারা বহুপদী পড়ে আসছো ভেরা তারা কনসেপ্টটা ইজিলি বুঝতে পারার কথা, আমি কি ঠিক বলছি? ওকে, এইবারে আসো, এটা একটা পরাবৃত্ত আর এটা একটা, এই সরলরেখাটা আর এই সমীকরণটা আমি প্রুফ করব। কেমনে আসলো c = a/m? যদিও প্রুফ পরীক্ষায় আসে না, তারপরে তোমাদের দেখে রাখতে হবে। এই হলো y² = 4ax পরাবৃত্ত, আর এই হলো কোনদিনও স্পর্শ করে না, এই হলো y = mx + c সরলরেখা। এই সরলরেখা এই পরাবৃত্তকে টাচ করে গেছে, তাহলে স্পর্শবিন্দু কয়টা ভাইয়া? একটা। তাহলে স্পর্শবিন্দু মানে তো ছেদবিন্দু নাকি? বাইর করো তো, ছেদবিন্দু মানে কি ভাইয়া? লক্ষ্যবার বলছি, ছেদবিন্দু মানে সমাধান, এটা এখানে বসাই দাও, তাই না? y মানে mx + c, সেটা তুমি এখানে বসাও। আমি আগে বলতেছি, এটা প্রমাণ করতেছি, প্রমাণ পরীক্ষায় আসে। mx + c হোল স্কয়ার = কত? 4ax হোল স্কয়ার বানাও। সব বামে নিয়ে আসছি,
তাহলে এটাকে আমি একটা দ্বিঘাত সমীকরণ বানাইতে চেয়েছি। বলো, এই যে দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছ, এই দ্বিঘাত সমীকরণটা সরলরেখা আর পরাবৃত্ত দ্বারা উৎপন্ন হয়েছে, এবং আমার হিসাবে এই দ্বিঘাত সমীকরণের মূল কয়টা হওয়া উচিত? দুইটা, এবং সেটা সমান, কারণ স্পর্শবিন্দু কয়টা? একটা। তাহলে বলবা এই সমীকরণের নিশ্চায়কের মান কত? 0 নিশ্চায়কের মান 0। হ্যাঁ, নিশ্চায়ক কি ভুলে গেছো? এই সরলরেখা আর এই পরাবৃত্ত দ্বারা দ্বিঘাত সমীকরণ এটা গঠিত হয়েছে। তার মানে এটা হলো সমাধানের সমীকরণ। সমাধান একটা, সমাধান যদি একটা হয় তাহলে এই সমীকরণের নিশ্চয়ক d এর মান 0, সেটাই বললাম। এটা নিশ্চয়ক পারি আমরা সবাই, b স্কয়ার মাইনাস 4ac 2 into mc minus 2a whole square minus 4m square c square equal to 0। নিশ্চয়ই পারো ভাইরা, b স্কয়ার মাইনাস 4ac হোল স্কয়ারটা ভাঙাও, 4amc plus 4a square গুণ করে দিলে কি হয়? 4m square c square minus 16amc plus 16a square minus 4m square c square equal to 0। এটা ক্যান্সেল। এই দুটোর মধ্যে কি কমন যায়? 16a, তাহলে হয় a minus mc equal to 0। দুইটা রাশির গুণফল শূন্য ভাইরা, সিদ্ধান্তে এসে গেছি। 16 তো 0 না ভাইয়া, a ও 0 না। a যদি 0 হয়, a যদি 0 হয় পরাবৃত্তের অস্তিত্ব থাকবে না, এটা মানে একটা অক্ষ হয়ে যাবে, y equal to 0। তার মানে a not equal to 0, তাহলে 0 কে? a minus mc equal to 0, তার মানে c equal to a by f। তার মানে একটা y equal to mx plus c সরলরেখাটা যখন y square equal to 4ax পরাবৃত্তকে স্পর্শ করে যায়, তখন c কে কি বলা হয় জানো? c কে বলা হয় y ছেদকাংশ, মানে সরলরেখার y ছেদকাংশ। জানো তোমরা 9 10 এ পড়ে আসছো। m কে বলা হয় ঢাল আর c কে বলা হয় y ছেদকাংশ। y ছেদকাংশটা হবে a ডিভাইডেড বাই ঢাল, এটার সমান। এটা হলো একটা থিওরি, এই থিওরিটার প্রুফ দেখাইলাম। প্রুফ লাগবে না, শুধু থিওরিটা মুখস্থ থাকলেই চলবে। তাইলে তোমরা, হ্যাঁ, c হইল y ছেদকাংশ, মানে মূলবিন্দু থেকে কতটুকু দূরত্বে ছেদ করছে সেটা হলো c। আর এটা কি আমরা জানি, a হইল শীর্ষ আর উপকেন্দ্রের মধ্যে দূরত্ব, আর m টা কি? সরলরেখার ঢাল। ঠিক আছে, তাহলে y ছেদকাংশ হবে অক্ষ শীর্ষের মধ্যে দূরত্ব ডিভাইডেড বাই ঢাল, এই অনুপাতের সমান। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? সূত্রটা যদি পারো তাহলে তুমি 7 এর 4টা অঙ্কই পারবা। আমি তোমাদের 7 এর একটা অঙ্ক দেখাই দিচ্ছি। এইটা শেষ অঙ্ক আজকের, 7 এর 1 নাম্বারটা করাই দিব। পড়ো কি বলছে, সবাই মনোযোগ দিয়ে। y equal to 3x plus 1, এই সরলরেখাটা y square equal to 4ax পরাবৃত্তকে স্পর্শ করে। আচ্ছা বলো তো, y equal to 3x plus 1, m কত, c কত? m হইল 3, c হইল 1, a জানি না, এর মানই বাইর করব। y square equal to 4ax ই আছে, a বাইর করা যাবে। তারপরে কিছু ইনফরমেশন, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, উপকেন্দ্র কত, স্পর্শবিন্দু কত, নিয়ামকের সমীকরণ কত। বাকিটা খুব সোজা হবে তুমি যখন এর মানটা বাইর করে ফেলবা। পরাবৃত্তটা কি বাদ দিবা? হ্যাঁ ঠিক আছে, পরাবৃত্তের কথাটা কোথায় আসবে তাহলে? যে স্পর্শ করবে, পরাবৃত্তরে বাদ করে দিবা, মানে পরাবৃত্তকে স্পর্শ করে শর্তটাই তো বাদ হয়ে গেছে, বুঝছো? মানে পরাবৃত্তের কথায় আসছে, তারপরে সমগুলি উৎপন্ন হয়েছে। তো সেটা তো আমার প্রশ্ন আসতেছে। আমার প্রশ্ন হলো এটা হলো m, মানে এটা হলো থিটা, তার tan থিটাটা হইলো গিয়া m, তারপরে c ইকুয়াল টু a বাই m, a হইলো যে এই দূরত্ব, বুঝছো? মানে এটা রিলেশন তৈরি হয়েছে। ওকে, চলো আমরা শুরু করি 7 এর 1 নাম্বার। তোমাদের আজকের কাজগুলো বলে দিচ্ছি, পরে ভুলে যাব।
4 এর 1 2 আরে শোনো তোমরা একটা কাজ করো 4 এর খালি 1 2 কর তোমাদের কাজ সহজ করে দিলাম 5 এর 3 আর 7 এর 2 থেকে 4 বাকি যে অঙ্কগুলো সেগুলো আমি করাই দিব মানে 4 এর হলো 4 এর পর থেকে বাকি অঙ্কগুলো আরেকটু অন্যরকম আর 5 এর 4 5 এই দুটো আবার সিমিলার এর মধ্যে আমি একটা করাই দিব ওকে প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ হোমওয়ার্ক গুলো লিখে দিছি অবশ্যই করো যারা আগের দিনের হোমওয়ার্ক করো নাই তারা আগের দিনের গুলো করো স্পর্শকের সমীকরণ y equal to 3x plus 1 এটা 1 এটা 2 বলো এখানে m equal to হলো 3 আর c equal to 1 তো সূত্র অনুসারে আমরা কি জানি জানা আছে যেহেতু স্পর্শ করছে c equal to a by m CO1 m হলো 3 তাহলে এর মান হবে 3 আশা করি ক্লাসে সবাই বুঝছো এটা গুণ করলে 3 তাহলে পরাবৃত্তের সমীকরণটা কি হয়ে গেল y square equal to 4 into 3 into x এবার দেখতে ভালো লাগছে 4ax এবার বাকি কাজ খুব সোজা তোমরা আমাকে বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত মডুলাস অফ 4 এ 12 হবে ভেরি গুড উপকেন্দ্রের স্থানাঙ্ক চাইছে আরো সহজ a, 0 এটা তো প্রমিত সমীকরণ তো কোনো সমস্যাই নেই নিয়ামকের স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণ কি নিয়ামকের সমীকরণ x plus a equal to 0 x equal to minus a অথবা x plus a equal to 0 আচ্ছা এই তিনটা তো সোজা কিন্তু একটা জিনিস বলছে যে স্পর্শ বিন্দুটা কত এর আগেই বলে রাখি স্পর্শ বিন্দু আর ছেদ বিন্দু একই কথা না না স্পর্শ বিন্দুটা হবে ভেরা এই দুটো সমাধান করলে পাবা না মানে পরাবৃত্ত আর সরল রেখা সমাধান করলে স্পর্শ বিন্দু পাবা সবাই কি বুঝো জি ভাই ওকে সো 2 এর মান একে বসাও এর মান কিন্তু আমি অলরেডি বাইর করে ফেলেছি এর মান হলো 3 তাইলে এটা হলো 12x 1 নং ও 2 নং সমাধান করে এটা এখানে বসাও 3x plus 1 whole square equal to 12x তোমাদের মধ্যে অনেকে আছো এটারে হোল স্কয়ার ভাঙায় টাঙায় অনেক কষ্ট করে করবা কিন্তু ভাই আমি বুদ্ধিমান আমি জানি যে এইটা মানে একটা হোল স্কয়ার হবে কারণ x এর মানে একটা আসা উচিত না ভাইরা স্পর্শ বিন্দু সবসময় একটা হয় তো 12x কে আমি যদি একটু স্পষ্ট করে বামে আনি তাহলে কি এটাকে 4 into 3x into 1 বলতে পারবো দেখো তো একটু এই যে বুদ্ধিমত্তা x এর একটাই মান হবে এটা শিওর ছিলাম আমি কারণ স্পর্শ বিন্দু সবসময় একটা হবে তাহলে a plus b whole square minus 4ab কত হবে a minus b whole square x এর মান কত হবে তাহলে 1/3 x এর মান বের করে সেন্স করে দাও y এর মান 2 নং থেকে 1 plus 1 that is 2 তাহলে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক কত 1/3 2 চারটা জিনিস বের করতে বলছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্র নিয়ামকের সমীকরণ স্পর্শ এই গ্রুপের মধ্যে এইটাই সবচেয়ে বড় অঙ্ক 7 এর 1 নাম্বারটা 2 3 4 ছোট আমি বলবো না তোমরা বাসায় ট্রাই করো এই চারটা হোমওয়ার্ক দিছি চারটা না অ্যাকচুয়ালি 6টা হয়ে গেছে 1 2 3 4 5 6 অঙ্কগুলা করবা বাসায় আর আগামী দিন আমরা হইলো চ্যাপ্টার 6.1 শেষ করে ফেলবো আর 7.2 এর অঙ্ক কয়েকটা বাকি আছে সেটা শেষ করব